দুনিয়ার বাস্তবতায় আপনি যদি আপনার ঈমানকে মজবুত করেন, আপনি যদি সহিহ আকীদার উপরে চলে আসেন, আপনার জন্য পদে পদে বিপদ, আপনার জন্য পদে পদে বাধা, জেল, জুলুম, নির্যাতন, ধিক্কার, নিন্দাবাদ এইগুলি আপনি পাবেন। কথা ঠিক না ঠিক? দলিল নেন আমার কাছ থেকে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। ইন্না ইযামাল জাযা, পরীক্ষা যত বড় হয়, বিপদ যত বড় হয়, পুরস্কার তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতিকে ভালোবাসেন, ওয়া ইন্নাল্লাহা, আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইযা আহাব্বা কওমান, যখন কোনো জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে তখন বিপদ আপদ, দুঃখ, দুর্দশা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দিকে তাকান, মা ইউসিবাল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম ওয়া হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। একজন মুমিনের যখন টেনশন, দুঃখ, দুর্দশা, চিন্তা, জ্বর, ব্যাধি, রোগ, বিপদ আপদ, এমনকি যদি তার পায়ে একটা কাটাও বিধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মানহাজ হলো, মুমিনকে দুনিয়াতে কষ্ট দিবেন, আখিরাতে তাকে কষ্ট দেওয়া হবে না। মুমিনকে আল্লাহ পুরা দুনিয়া দিয়ে দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে কম দিবেন। বাস্তব উদাহরণ নেন, বেশি দলিলের দরকার নাই, সময়ও নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় ব্যক্তিত্ব, আল্লাহর পরেই যার মর্যাদা, কোনো রকম তুলনা নাই, সৃষ্টির মধ্যে তার চেয়ে উপরের আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন দারিদ্রতা দিয়েছিলেন, কেমন বিপদ আপদ, দুঃখ, দুর্দশা তাকে দিয়েছিলেন। মক্কা নগরীতে তিনি যখন মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। গজল শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কায় থাকতে পারলেন না, বাড়িঘর সহ যাবতীয় সব ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হলো। উহুদের ময়দানে তিনি আহত হলেন, আরো কত রকম, তায়েফের ময়দানে গিয়েছিলেন, প্রস্তর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আপনাকে প্রশ্ন করি, আপনি এইবার মিলান আমাদের কাছে সারা যুগ ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আছে, এর মধ্যে সকল যুগের সকল সেরা মানুষও আছে। আমি আর সেইগুলি বলবো না। আমার দৃষ্টিতে আমি যদি মনে করি নবী মুহাম্মদের চেয়েও বেশি মর্যাদাশীল কেউ আছে, এটা যদি কেউ মনে করে, সে নিজের যতই মুসলমান দাবি করুক না কেন, নবী মুহাম্মদের উপরে যদি কোনো ব্যক্তিত্বকে, কোনো বাবাকে প্রাধান্য দেয়, তাহলে তারপরে আর তার ঈমান থাকে না। তিনি সবচেয়ে উপরের, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাকে কিরকম বিপদ আপদ, দুঃখ, দুর্দশা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেছেন। আপনি বর্তমান বিশ্বের ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের নবীজির কম্পেয়ার হয় না, তবু কম্পেয়ার করছি আমি। দেখবেন যেইখানেই যায় ফুলের মালা, যেইখানেই যায় তার চেয়ে বড় আর কেউ নাই। কত রকম, এত বড় ইতর, এত বড় শায়াতিন মিন শায়াতিন আল ইনস, এরপরও তার খালি উন্নতি অগ্রগতি, খালি উন্নতি অগ্রগতি। ভাইয়েরা, প্রসঙ্গক্রমে বলি, যদি আপনি দুনিয়ার উন্নতি, অগ্রগতি, বুৎপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব, অ্যাচিভমেন্ট, বাড়ি গাড়ি, সম্পদ যদি আপনি চান, আমি আপনাকে, আল্লাহ মাফ করুক, চায়েন না, আখিরাত চান, দুনিয়া চায়েন না, ওইটার পথ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ কাদেরকে এইগুলি দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা আনআম ৭ম পারার 12 নম্বর পৃষ্ঠা
আয়াত নাম্বার হলো 44, সূরার নাম হলো সূরাতুল আনআম। এই যে আঙ্গুল দিয়ে আমি ধরে রেখেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ যখন দিনদারি তাকওয়া পরহেজগারি ছেড়ে দেয়, যখন আল্লাহর শানে বেয়াদবি করে, নবীজিকে নিয়ে যখন বেয়াদবি করে, কোরআনের প্রতি যখন বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, আলেম ওলামাদেরকে যখন গটগটায়, যখন অবস্থা মানুষের এইরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আমি আল্লাহ তার জন্য দুনিয়ার সকল দ্বার খুলে দেই। চরিত্র বলতে কিছুই নাই, তারপরেও সে যেখানে যায়, যুবকরা তার পিছনে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র। বলেন, আপনারা না জানলে বলেন না, কি বলে? ফুলের চেয়েও পবিত্র। ফুলের চেয়েও পবিত্র চরিত্র আমাদের কারো আছে নাকি? ফুল তো নিষ্পাপ, আপনিও কি নিষ্পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যদি আপনি আল্লাহ যদি আপনাকে ছেড়ে দেন, ঢিল দেন, আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঢিলের কথা কোরআনে কারিমের মধ্যে বললেন। সূরা বাকারা প্রথম পারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঢিল দেন, আরেকটু পাপ কর, আরো একটা কর। কোটি কোটি টাকা এখন বাংলাদেশের হাজার হাজার চুরের ঘরের ভিতরে, ব্যাংকেও না, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুযোগ দিচ্ছেন, নে তোরা নে। বহুত উলামায়ে কেরাম আছেন, ছেলে মেয়েদের পড়ালেখার বেতনও ঠিক মতো দিতে পারে না। আপনি কি মনে করেন এই দিনদারদেরকে আল্লাহ অপছন্দ করেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহাজ হলো, আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে দুনিয়া দেন, বেশি বেশি দেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে দুনিয়া কমায়া দেন। এই জন্য কমায়া দেন। তুই দুনিয়া দিয়ে কি করবি? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আপনাকে যদি জেলখানায় বন্দি করা হয়, আর সেইখানে গিয়া যদি বলেন যে আইপ্যাড দেন, বিরিয়ানি আনেন, মুরগির রান আনেন, আতর গোলাপ আনেন, ভালো দামি সুবা দেন, দামি বিছনা দেন, 5 স্টার হোটেলের মতো সব ব্যবস্থাপনা দেন, তাইলে বলবো তোর জন্য ডান্ডা আছে। ঠিক কিনা? জেলখানায় আপনার চাহিদা মোতাবেক সব দেওয়া হবে না। আল্লাহ জানায় দিলেন, ও মুমিন, দুনিয়া তোমার জেলখানা, তোমাকে দুনিয়ায় আমি সব কিছু দিব না। আমি আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিচ্ছি। তবে আখিরাতের সফলতাটা এত সুনিশ্চিত, আমি আল্লাহ দূরের মনে করি না। 2 দিনের দুনিয়া, পুরাটা সময় অনিশ্চিত। তোমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, প্রতিটা দিন অনিশ্চিতের মধ্যে কেটেছে। যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইবনে মাজার riwayat, ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। বুখারীর riwayat হলো এটা, ওয়া কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, এটা বুখারীর riwayat। আর নবীজি নিজে বলেছেন, এটা ইবনে মাজার riwayat, ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ। যদি সকাল পেয়ে থাকো, বিকালের অপেক্ষা করো না। আগামীকাল বাঁচবো, নিশ্চিত বাঁচবো, গ্যারান্টি দিতে পারবেন? একজনও দিতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সব কিছু দিতে চাচ্ছেন না। ও বান্দারে, এইটাই নিশ্চিত, তুই ইউ ক্যান নেভার সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড। Scepter and crown must tumble down and in the dust be equal made. রাজমুকুট, রাজদণ্ড যাই পড়েছ না কেন, তুমি যে কই হও না কেন, মৃত্যু কিন্তু অলওয়েজ ইজ ওয়ার্নিং ইউ। মৃত্যু তোমাকে প্যাকেট করে ফেলবে। ঠিক কিনা? সৌদি আরবের বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ, তারা কোথায়? পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টগুলো কোথায়? ইন্ডিয়ার রাজীব গান্ধী কোথায়? বাংলাদেশের জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা কোথায়? ঠিক কিনা?
অতএব নিশ্চিত আমরাও থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মরেই যাবে। সফলতা নিয়ে কে গেল, কে সফল কাম? মুমিনের সফলতা নিয়ে শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মৃত্যুর পরে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাতে ঢুকাইয়া দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে সফলতা পেল। এই জন্য বলেছিলাম মুমিনের সফলতা দুনিয়াতে না, মুমিনের সফলতা আখিরাতে। মুমিনের সফলতা স্টার্ট হয়, মুমিনের সফলতার স্টার্টিং হলো তার মৃত্যু থেকে।